নমস্কার সকলকে। আজকে কর্তামশাই নিয়ে এসেছে বাড়িতে মাটন, তাই ভাবলাম জেনির জন্য একটা ছোটোখাটো রেসিপি করাই যাক। তা আমি এখানে নিয়ে নিলাম 4 পিস বোনলেস মাটন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যেন চর্বি না থাকে, তাহলে মিক্সিটা খারাপ হয়ে যাবে আপনারই। তা আমি ছোট ছোট পিস কেটে নিয়েছি, 4 পিস মাটন নিয়েছিলাম। আমি বানাবো জেনির জন্য মাটন বল। আর জেনিকে দেখুন, জেনি পাপার জন্য মাটন রান্না করছে। তাই দেখুন মাটনের পিসগুলো আমি এখানে কিমা মতন বানিয়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা। তবে আদা রসুন বাটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই এখানে এক কাঁচা লঙ্কা অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। তারপরে এটা মাখিয়ে নেবো, আপনারা চাইলে চামচ দিয়ে মাখাতে পারেন, তো আমি এটা হাত দিয়েই মাখিয়ে নিলাম। তবে এখন নুনটা অ্যাড করব না, লাস্টে করব। তো এখানে হালকা একটু ময়দা দিয়ে দিলাম, আপনারা চাইলে বেসনও দিতে পারেন, কিন্তু ময়দার টেস্টটা একটু বেশি ভালো হয় বেসনের থেকে। তো এবার দিয়ে দেবো লবণ। দিয়ে দেওয়ার পরে ভালো করে আবার একটু মাখিয়ে নেব, নিয়ে একটা একটা করে এবারে বলগুলো আমি রেডি করে নেব। তবে 4 পিস মাটনে বেশ খানিকটা বেশ হয়েছে। তো এখানে ছোট থেকে বড়ই এরকমভাবে বানিয়ে দিলে চেটে পুটে খাবে। আপনারা চাইলে এরকম চপের মতন চ্যাপটা শেপও দিতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু মাটন বল বানিয়েছিলাম তাই গোল শেপ দিয়েছিলাম। তবে জানেন তো, এই বলের মধ্যে আপনারা চাইলে একটু করে চিজও অ্যাড করতে পারেন, তাহলে চিজি মাটন বল হয়ে যাবে। আর জেনি ওয়েট করছে কতক্ষণ আমি ওকে ভেজে দেবো। তো বেশ খানিকটা জেনির জন্য বল বানিয়ে নিয়ে বাকিটা তুলে রেখেছিলাম জেনি পাপা আসলে গরম গরম ভেজে দেওয়ার জন্য। তো চলুন এবার বলগুলো ছাড়া যাক তেলে। তো কত সুন্দর দেখতে হয়েছে দেখছেন বলগুলো। তো চলুন ভেজে নিয়ে নিই। এই বলগুলো তেলে দেওয়ার পরে গ্যাসটাকে একদম কমিয়ে দেবেন, মিডিয়াম টু স্লো রাখবেন, কারণ এটা মাটন তো সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো একদম স্লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। তা দেখুন আমি একবার উল্টে দিলাম, তো খুন্তি দিয়ে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। তা দেখুন আমার মাটন বল রেডি হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই আমার মাটন বল কেমন হলো। তবে এটা ছোট থেকে বড় সবাইকে বানিয়ে দেবেন, চেটে পুটে খাবে। আপনারা চাইলে এই মাটন বলগুলো একটু ভাপিয়েও নিতে পারেন ফয়েল পেপার দিয়ে। তা আমার জেনির জন্য বানানো এই মাটন বলগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর দেখুন ভিতরটা পুরো সিদ্ধ হয়ে গেছে, কতটা জুসি হয়েছে দেখুন। তো এখানে চিজ দিলে আর একটু বেশি ভালো লাগতো, তো আমার কাছে চিজটা ছিল না বলে আমি দিতে পারিনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন।